আপনার রান্না যেমনই হোক না কেন, সেটা প্রশংসা করার জন্য যদি একজন থাকে, তাহলে আপনার রান্নার আগ্রহ যেমন বাড়বে, তেমন আপনাকে খাওয়াইতেও ইচ্ছা করবে। সবকিছু মিলে উৎসাহ যদি থাকে, সব কাজ করতেই অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি সকাল থেকে শুরু করলাম, তো আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। সকাল থেকে দেখতে পাচ্ছেন আমি এদিকে আগের দিনের যে তরকারিটা ছিল সেটা গরম করে নিচ্ছি, মুরগিটা। আর এদিকে রুটিটাও আমি গরম করে নিচ্ছি, মানে ছেঁকে নিচ্ছি আর কি। তো রুটি দিয়ে দিব শানের পাপাকে, তো ও খাওয়া দাওয়া করে বের হয়ে যাবে। আমি একটা ডিমও পোস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, ওর পাপা খেয়ে নিচ্ছে। তো এই রান্না বান্না ছিল আজকে দুপুরে। আমি কি রান্না করলাম কি করলাম সেগুলো সবই আপনাদেরকে দেখাবো। এই রান্না বান্না করতে করতে আপনার ওই দিক থেকে শানের পাপা রেডি হয়ে বের হয়ে গিয়েছে। শানকে নিয়ে একা সব সময় যুদ্ধ করেই চলতে হয়। আজকে আমি রান্না করতে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন মশলা কষিয়ে নিয়েছি। এদিক থেকে চিংড়ি মাছ দিয়ে আজকে খুবই সাধারণ একটা সবজি, যেটা কিনা পুঁইশাক নাম, এই রান্নাটা করব। আর এই সাধারণ একটা সবজি রান্না করে যদি হয়ে যায় অনেক বেশি প্রশংসা, তাহলে বলেন সে রান্না তো করতে ইচ্ছা করবেই। তো আজকের এই সিম্পল এই রান্নাটা আমি খুব সহজে চিংড়ি মাছ দিয়ে করে নিচ্ছি। আর পুঁইশাকটা চিংড়ি মাছ দিয়ে করলেই বেশি ভালো হয়। আর এই দিক থেকে আমি যে সবজিগুলো কেটে নিয়েছিলাম, সেইগুলোর জন্য যে শুকলা থাকে, এগুলো আমি সবসময় গাছে দিয়ে রাখি। এগুলোকে গাছের একটা সার হয়। আমরা যারা টাউনে থাকি তাদের তো আর ওইভাবে সারটার ওইভাবে পাওয়া যায় না, সেজন্য এই ধরনের শাকসবজি যে এক্সট্রা থেকে যায় ওইগুলো গাছে দিয়ে দিলে গাছগুলো অনেক বেশি ভালো হয় আর কি। আমি আরও কিছু মাটিও দিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন এইদিকে আমার গাছগুলো আমি দেখিয়ে দিলাম। আমার গাছগুলো কি সুন্দর মাশাআল্লাহ হয়েছে আর কি। আসলে এখন তো প্রতিদিন মানে মনে হয় কয়েকবার করে গাছগুলোকে দেখে আসি আর কি, দেখতেই ভালো লাগে কেন জানি। আর এদিকে রান্না করছি আর ফাঁকে ফাঁকে এই কাজগুলোও করে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে আমি খুব সুন্দর মতো সবজিটা কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমার রান্না প্রায় অলমোস্ট শেষ। লাস্টের দিকে আমি জিরা গুঁড়াটা দিয়ে থাকি, আমি সবসময় জিরা গুঁড়াটা ভেজে কৌটায় রেখে দিই, সেটা দিয়ে দিয়েছি। আর এই সিম্পল রান্নাটা শানের পাপার যে কি বেশি ভালো লেগেছিল। আলহামদুলিল্লাহ, খুবই সাধারণ একটি খাবার, কিন্তু খাইতে লাগছিল অমৃত। আর এখন এই যে আমি সব গুছিয়ে নিচ্ছি, আর শান্ত আমার কোলে থাকবেই, যে কোনো কাজ করি না কেন ও আমার সাথেই থাকে সব সময়। তো দুপুরে কাজ কাম শেষ করে সব কিছু হয়ে গিয়েছিল। বাজার থেকে বাদাম নিয়ে এসেছিলাম, আর এখন দেখতে পাচ্ছেন আমি তিসিটা গরম করে নিচ্ছি। এটা কে কি খাই আমি জানি না, তবে এটা খাইলে আমার অনেক ভালো হয়, অনেক বেশি। আমি পানি পিপাসা লাগে সকাল থেকে, আমি ওইটা এক গ্লাস খেয়ে নিই গরম পানির সাথে। আর এখন বাদামটাও আমি ফ্রাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফ্রাই করছি। এভাবে লবণ দিয়ে পানি দিয়ে আমি খুব সুন্দর মতো বাদামটা ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে রাখলে দেখবেন খাইতে অনেক বেশি ভালো লাগে। ভাজতে ভাজতে এমন হয়ে গিয়েছে। আমার তিসিটাও এই যে ভাজার পর আমি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে, আর বাদাম এইভাবে রেখে দিয়েছি। আর এর সাথে কিছুটা কিশমিশ রেখে দিব। এইটা খাইতে যে কি ভালো লাগে আমাদের, খুব ভালো লাগে।